হ্যাপি বার্থডে জিদ্দা। আজকে তোমার জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমার আসন্ন ছবি কেউ বলে বিপ্লবী অ্যান্ড কেউ বলে ডাকাত, এই ছবিটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমার জন্মদিনে তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা তোমার নজরে পড়ুক এবং তোমার একটা ইন্টারভিউ নিতে চাই। তুমি তো সুযোগ দিয়েছো অনেক কাউকে, আমাদের একটু সুযোগ দিও, আমরা দুজন মিলে তোমার ইন্টারভিউ নিতে চাই। আচ্ছা যাই হোক, আজকে জিদ্দার জন্মদিনে তাকে নিয়ে কিছু কথা বলবো এবং তার যে কেউ বলে বিপ্লবী অ্যান্ড কেউ বলে ডাকাত ছবিটার একটা টিজার, সংক্ষিপ্ত টিজার রিলিজ হয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভাই সত্যি কথা বলছি, জিদ্দার এরকম টিজার, এরকম লুক দেখে আমি জাস্ট ছিটকে গেছি, জাস্ট অবাক হয়ে গেছি। আমার রীতিমতন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তোমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল না? বলো, খুব ভালো লাগছিল। অনেকদিন বাদে জিদ্দাকে বেশ দেখলাম ফিট অ্যান্ড, জিদ্দা এমনি সবসময় ফিট অ্যান্ড ফাইন, মানে খুব ভালো লাগলো দেখে। অনেকদিন বাদে জিদ্দাকে এরকম লুক দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। মানে জিদ্দা এরকম সিনেমা করে না বলে তাই। হ্যাঁ, জিদ্দা সবসময় কমার্শিয়াল সিনেমায় বিশ্বাস করে, সেটা আমার জিদ্দাকে ভালো লাগে। এরকম ছবি করলে মানে অন্য ধারার সিনেমা সবাই করে ঠিকই, বিপ্লবী চরিত্র নিয়ে বা ঐতিহাসিক চরিত্র নিয়ে, কিন্তু করলে ভাই জিদ্দার মতন করো। হ্যাঁ সিরিয়াসলি বলছি ভাই, কারণ যেটাতে তুমি এন্টারটেনমেন্ট পাবে, যেটাতে তোমার এই লোম খাড়া, আমার জন্য লোম খাড়া হয়ে উঠছিল দেখতে দেখতে। কমার্শিয়াল যেভাবে জিদ্দা অ্যাকশন করছে, আর জিদ্দার যে লুক, তুমি বলো, অসাধারণ। যেমন বিপ্লবীর লুকে বিপ্লবী লেগেছে, প্রপার বিপ্লবী লেগেছে, তেমন ডাকাতের লুকে প্রপার ডাকাত লেগেছে। মানে জিদ্দার যেভাবে আসছে, এন্ট্রি দিচ্ছে যেভাবে, মানে প্রত্যেকটা শট দারুণ। আর জিদ্দার গলা নিয়ে তো কোনো কথাই মানে বলবো না, ভয়েস ভীষণ সুন্দর। মানে যা ভাই, মানে আমি জিদ্দার স্পেশালি গলার ভয়েসের ফিদা। মানে ভয়েস ওভারটা এখানে যেভাবে দিয়েছে, তার আমি প্রত্যেকটা আমি আগা করে জিদ্দার গলার ভয়েস নিয়ে আমি ফিদা। মানে জিদ্দা যেভাবে আসছে আর তার সাথে যে ভয়েস ওভারটা দিচ্ছে, সত্যি আমি মানে মানে হনেস্টলি বলছি, কোনো রকম মানে বাড়িয়ে বলছি না, আমার সত্যিকারের কথা বলছি, লোম খারাপ হয়ে যাচ্ছিল, গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তুমি হচ্ছিল না বলো? হ্যাঁ, জিদ্দার যা অ্যাকশন, আর জিদ্দা যেভাবে এরকম ভাবে মানে নামাচ্ছে, মুখটা ঢাকা ছিল, যেভাবে কাপড়টা নামাচ্ছে আস্তে আস্তে, যে লুক লাস্টে, তারপরে যে আসল বিপ্লবীর যে লুকটা যে চেঞ্জ করেছে, এতে জিদ্দার কয়েকটা লুক থাকবে। জিদ্দার শুধু একরকম লুক থাকবে না, না, যেহেতু দুটো ওখানে চরিত্র, না দুটো চরিত্র না, মানে দুটো অবতার আছে, একটা ডাকাত একটা বিপ্লবী। যেহেতু তার এটা, হ্যাঁ। যাই হোক। এবারে আমি সংক্ষিপ্ত গল্পটা যতটুকু জানি, অনন্ত সিংয়ের চরিত্র, অনন্ত সিং একজন বিপ্লবী ছিলেন। তিনি মাস্টারদা সূর্য সেনের সহকারী ছিলেন, আর তিনি মানে জেলও খেটেছিলেন। তার সঙ্গে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তার কিছুটা ঝলক আমরা দেখতে পেলাম, যে জিদ্দার সঙ্গে কীভাবে মুখের মধ্যে অত্যাচার করা হচ্ছে। সেটা সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো কীভাবে অনন্ত সিংয়ের সঙ্গে অত্যাচার করা হয়েছিল, অ্যাকচুয়াল ব্যাপারটা কী ঘটেছিল। আর মানে তারপরে আমি যতটুকু শুনেছি, যে বিপ্লবী অনন্ত সিং যখন জেল থেকে ছাড়া পেয়েছিল, তখন তার মনে হয়েছিল গরিবদের কিছু সাহায্য করা দরকার, তাই সে ব্যাংক লুট করতো। ব্যাংক লুট করে সেই টাকাগুলো নিয়ে গরিবদের উপর বিলিয়ে দিত। তারপরে এই বিপ্লবী অনন্ত সিং বাংলায় কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন। ইয়েস বন্ধুরা, এটা যখন জিদ্দার অ্যানাউন্সমেন্ট আসে, জিদ্দার তো এই সিনেমাটা অনেকদিন আগে থেকে অ্যানাউন্সমেন্টটা আসে, শুটিংটা শুরু হতে একটু দেরি হয়েছে, কিন্তু যখন অ্যানাউন্সমেন্ট আসে, তখন মুম্বাই থেকে বিশ্বজিৎ চ্যাটার্জি, মানে বুম্বা তার বাবা, তখন একটা জায়গা মানে আনন্দবাজার না কোনো একটা পত্রিকাকে জানিয়েছিলেন যে অনন্ত সিংয়ের প্রযোজনায় বিশ্বজিৎ চ্যাটার্জি কাজ করেছিলেন বাংলা ছবিতে। অনন্ত সিংকে বিশ্বজিৎ চ্যাটার্জি চিনতেন ভালো করে, তার কাছে অনেক গল্প শুনেছিলেন। সেই চরিত্রে জিদ্দা অভিনয় করছেন, সেটা শুনে বিশ্বজিৎ চ্যাটার্জি জানিয়েছিলেন যে জিদ্দা এই মানে জিৎ এই চরিত্রের জন্য ফিট অ্যান্ড ফাইন, জিৎ অবশ্যই ভালো করবে। বিশ্বজিৎ চ্যাটার্জি মুম্বাই থেকে জানিয়েছিলেন। আর তিনি যে সিনেমাগুলো প্রযোজনা করেছেন, এখন আমার নাম মনে পড়ছে না, এখন গুগল হিস্ট্রি আমাকে দেখতে হবে। যাই হোক, তিনি বাংলা সিনেমা প্রযোজনা করেছিলেন। আর এইটা সবথেকে ভালো কাজ করেছিলেন, যে গরিবদের মধ্যে তিনি টাকা বিলিয়ে দিয়েছিলেন ব্যাঙ্গলোর করে, নিজের জন্য ভাবেনি। সেই অনন্ত সিং এর চরিত্রে জিদ্দা, মানে জাস্ট ভাবো তোমরা। আর আমাদের জিদ্দা এমনি হচ্ছে, মানে কি বলবো, রাফটা হিরো, রাফ অ্যান্ড টাফ হিরো। তাকে সেই লুকে, মানে তাকে অ্যাকশন কিং বলা যায়। মানে দেখো, বুম্বাদা আগে একটা সময় অ্যাকশন করতো, বুম্বাদা এখন অ্যাকশন সিনেমা করে না খুব একটা। দেবদত্ত মাঝে মাঝে, ফ্যামিলি ড্রামা মাঝে মাঝে অনেক রকম সিনেমা করে, খাদান দিয়েছে, কিন্তু জিদ্দা সবসময় অ্যাকশন সিনেমা পছন্দ করে। আর কমার্শিয়াল, আর আমাদের জিদ্দা কমার্শিয়াল সিনেমাটাকে ধরে রেখেছে, তাকে সেটা মানে, হ্যাঁ তার কতগুলো ইন্টারভিউ দেখেছি, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। জিদ্দার যে কথাগুলো বলেছে, যে স্পিচলেস মানে মানে স্পিচ বাক্যগুলো দিয়েছে না, মানে যথেষ্ট মানে অবাক করার মতন, যথেষ্ট ইন্সপিরেশন। সে ফ্যামিলি তার প্রতি যেভাবে মানে ফ্যামিলির সাথে সমর্থন আছে, তার উপর জিদ্দার যে সিনেমা খুব বেশি বিজনেস দেয়নি, সেটা নিয়ে জিদ্দা কোনোদিন ভেঙে পড়েনি। সে নতুন করে চেষ্টা করে, কি করবো, স্বামী বিবেকানন্দের লেখা পড়ে। ভাবো, সেই মানুষটা স্বামী বিবেকানন্দের লেখা পড়ছে, নিজেকে মোটিভেট করছে, তার পরিবার থেকে মোটিভেট করে।
তারপর সে একটা দামি কথা বলেছে যে তার স্ত্রীর প্রতি তার মতের অমিল হলেও তারা লাভিংলি অ্যান্ড হ্যাপিলি আছে। মানে কি, অনেকে যেমন ডিভোর্স হয় ঘটা করে বিয়ে, না কিন্তু হ্যাঁ জিদ্দা সবসময় পুরো সবকিছু অন্যরকম। মতের মিল নাও হতে পারে, কিন্তু এই যে ভালো আছে খুশি আছে এটাই। তারপর জিদ্দা আরও দামি কথা বলেছে যে আজ 10 টাকা ইনকাম হচ্ছে, কালকে 1000 টাকা হতে পারে, তার দিনের সাথে তো আমরা ভালো আছি। হুম জিদ্দার এই কথাগুলো মানে সত্যি, সত্যি মানে বাস্তবিক কথাই জিদ্দা বলেছে। এই মানুষটা সত্যি বলে অ্যারোগেন্সি আছে না, যে সবাইকে হয়তো সুযোগ দিতে পারে না, কিন্তু মানুষটা সেরকম নয়। মানে মানুষটা ছোটোখাটো জিনিসের অনেক মূল্য বোঝে। এই হচ্ছে জিদ্দা, আমাদের লাভিংলি জিদ্দা। আমরা দুজন তোমার সাথে স্পেশালি দেখা করতে চাই দাদা, প্লিজ তোমরা একটা সুযোগ দিও। এই ভিডিওটা নজরে পড়ুক তোমার, তুমি বলো। হ্যাঁ জিদ্দা জিদ্দার সাথে- প্লিজ যেন তোমার নজরে এই ভিডিওটা পড়ে, আর তোমার ইন্টারভিউ আমরা দুজন মানে 1-to-1 নিতে চাই প্লিজ দাদা, যেন আমরা মানে হাম্বেল রিকোয়েস্ট করছি যেন এই ভিডিওটা তোমার চোখে একদম পড়ে, তুমি যেন আর দেখো। তোমার সাথে দেখা করতে চাই জিদ্দা, প্লিজ প্লিজ। তাহলে একটা মেমোরেবল হয়ে থাকবে। আমি তোমার সাথে ছবি তুললে সেই ছবি আমি ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবো, আমাদের প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেন তোমার ছবি থাকে, ঠিক আছে? মানে অন্যান্যদের সাথে তোমার ছবিটাও যেন থাকে। প্লিজ জিদ্দা, তোমার কাছে এই একটা রিকোয়েস্ট। তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। তোমার জন্মদিনে যেভাবে কাল রাত 12টা থেকে ভিড় হয়েছে, প্রত্যেকবার ভিড় হয় কিন্তু কাল রাত 12টা থেকে, এটা একটা বাংলা সেলিব্রিটির মানে বাঙালি সেলিব্রিটিগুলোর মধ্যে তোমার সাথে এটা হয়। তোমার বাড়িটা এমনই একটা জায়গায়, বাড়ির সামনে যে ভক্তরা ভিড় করে, এটা কিন্তু কম কথা নয়। এটা মুম্বাইতে শাহরুখ খান সালমান খানদের সাথে হয়, কিন্তু তোমার মানে মানুষ তোমাকে যে কতটা ভালোবাসে। আর সেটা তুমি নিজেই তোমার জন্মদিনের ফ্যান্সদের দেখে তুমি বুঝতে পারো যে মানুষ তোমাকে কতটা ভালোবাসে। কতটা ভালোবাসে। আর তুমি মানে এরকমই থাকো জিদ্দা, মানে সত্যিকারের কথা বলছি, এই ভিডিওতে এগুলো বলার উদ্দেশ্য আমার আর নয়। আমার জিদ্দার প্রথম থেকে সেই যে মানে লাভ স্টোরি অ্যাকশন, আমার জিদ্দার প্রত্যেকটা বই খুব ভালো লাগে। দাঁড়াও, আমাকে একটা কথা বলতে দাও। তুমি এরকমই থাকো জিদ্দা। এই যে এসব কথা আমার বলা উচিত না এই ভিডিওতে। এই যে মানুষের পেছনে তেল দাও, তেল দিলে তুমি গুরুত্বাধিকার পাবে, তারপরে ইনভাইটেশন পাবে, না হলে পাবে না। জিদ্দা তুমি ওসবের ধার না, তুমি নিজে এরকমই থাকো, তোমার জয় হবে। আমরা তোমার পাশে আছি, তোমার পাশে অনেক অগণিত ভক্ত আছে, তোমার ফ্যান বেস হিউজ ফ্যান বেস। এই তোমার সাফল্য মণ্ডিত সবসময় কামনা করি জিদ্দা। কিন্তু একটা রিকোয়েস্ট তোমার কাছে হাত জোর করে করছি, তোমরা দেখাটা আমাদের সাথে করো, আমাদেরকে একটু সুযোগ দিও প্লিজ জিদ্দা, প্লিজ। ওকে, হ্যাপি বার্থডে জিদ্দা। হ্যাপি বার্থডে জিদ্দা, এভাবেই থেকো, ভালো থেকো, তোমার ফ্যামিলিকে নিয়ে তুমি এভাবেই সুখে থেকো জিদ্দা। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই মানে আমাদেরকে ছবি উপহার দিতে থাকো, আরো ভালো ভালো ছবি উপহার দিতে থাকো। আর তোমার থেকে আমরা আরো ভালো ভালো ছবি উপহার পেতে চাই জিদ্দা, চরিত্রে ভালো ভালো চরিত্রে। আর এই বলেই আমি আমাদের ভিডিওটা শেষ করছি। আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি ছিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পৌষাদি.das31। আর আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। অ্যাগেইন হ্যাপি বার্থডে চেতা। হ্যাপি বার্থডে জিদ্দা।